গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা আমার নিজের হাতের তৈরি বাগান। তো সকাল সকাল বাগানগুলোতে কেমন গাছ হয়েছে, অনেক দিন ধরে তাদের জল টল দেওয়া হচ্ছে না, একটু দেখলাম। তো দেখুন, আমি কিছু শীতের সবজি লাগিয়েছি, পালং শাক, টমেটো, ধনেপাতা। এছাড়াও কিছু শীতের ফুল গাছ লাগিয়েছি, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া। তো এগুলো ফুটতে দেরি হচ্ছে, যখন ফুল ফুটবে আপনাদেরকে দেখাবো। গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আমার নিজের কাজে ফিরে এলাম। এর নাম হচ্ছে শান্টু। এই খরগোশটিকে আমি খুব ছোটোবেলায় এনেছিলাম লকডাউনের সময়। দেখুন না, খাবার দেওয়ার পরে কি সুন্দর লাফাচ্ছে। তারপর আবার নিজের কাজে চলে এলাম। ছেলেটাকে ডাকলাম, ডাকার পরে চা, এদিকে আপনার দাদার জন্য কুলেখাড়ার রস করতে দিলাম। কাজের মেয়ে যথারীতি চাটা আনলো ঢেলে, চাটা খাওয়া শেষ করলাম। আজকে একটু ভীষণ ব্যস্ততা, জানেন তো, ভাইয়ের বউরা আজকে আসবে, কালকে 25 ডিসেম্বর যে। তো ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিলাম। তো ছেলেকে ম্যাগি দিয়ে দিলাম টিফিনে। তো আমি আর বাগানে রান্না করতে করতে একটু ধনেপাতা কম হয়েছিল, বাড়িতে ছিলই না বললে চলে, তো একটু ধনেপাতা তুলে আনলাম। যেহেতু ওরা চিকেন খেতে ভীষণ ভালোবাসে, সেহেতু আমি বাড়িতে চিকেনটাই ওর প্রেফার করলাম। চিকেন বানালাম আর পাবদা মাছের ঝাল বানালাম। তো যথারীতি পুচকু এসে গেল, আমার সেই সোনা পুচকু। হ্যাঁ, যে আমার খুব প্রিয়। দাদা এলো কেক নিয়ে, চিকেনটা ম্যারিনেট করা ছিল। চিকেন পকোড়াও হয়ে গেল, সন্ধ্যেটা বেশ ভালোই জমে যাবে। তো তারপর ক্রিসমাস হয়ে গেল। ক্রিসমাসে সেই